যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আছে, এটা আমাদের সরকার এটা সুনজরে দেখবে এবং যে বাজেট আছে আগামী বাজেটে তারা বলার চেষ্টা করেছেন আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা 70% করা হোক, সেটা কত পার্সেন্ট করা যায় এটা আলোচনা সাপেক্ষ। তারপর তারা বলেছেন যে তাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কার্যক্রম চলছে এই কার্যক্রম যাতে ত্বরান্বিত হয়। আমরাও এটা আশা করি যে খুবই শীঘ্রই তাদের কাজগুলো হবে যাতে তারা রিলোকেট করতে পারেন কেরানীগঞ্জে যেখানে আছে। এবং তাদের আরেকটি দাবি আছে বাজেট না কমানোর জন্য, এবং যে সামনে বাজেট আছে যাতে বাজেট বরাদ্দ তাদের বাড়িয়ে দেওয়া হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের বাজেট অপ্রতুল তারা মনে করছেন। আমরা মনে করি সরকার এই জিনিসগুলো সুনজরে দেখবেন এবং শিক্ষা মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, প্রধান উপদেষ্টা কার্যালয় আছে, অনেকগুলো যেহেতু মিনিস্ট্রি রিলেটেড এই ক্ষেত্রে এবং ইউজিসি আছে, ফলত আমরা মনে করি যে ইন্টার মিনিস্ট্রিয়াল এবং এদের মধ্যকার সমন্বয় করে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। তারা বলার চেষ্টা করেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করতে চান। আশা করি আমাদের এখানে প্রধান উপদেষ্টার এপিএস আছেন, আমরা আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আমি শুধু দুঃখ জানাতে চাই যে এরা আমাদের সাথে আন্দোলন করেছেন, কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে, সেই মিটিং তারা করেননি। কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে, সেই মিটিং তারা করেননি। বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন, তারা এখানে এতটুকু তো চলে এসেছেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে থেকে যমুনা চল চল যাই যমুনায় চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে। এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.